নতুন অনেকেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু কি পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসা কিন্তু শুরু হচ্ছে না। আসলে ব্যবসা শুরু করতে হলে পুঁজির পাশাপাশি সাহসের দরকার আছে। সাহস ছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। যেহেতু আপনি নতুন ব্যবসা করবেন, স্টক ব্যবসা দিয়ে আপনি শুরু করতে পারেন। স্টক ব্যবসাটায় সময় আপনি বেশি পাবেন, আর আপনার ব্যবসায়ও সময় কম দেওয়া লাগবে। এই ফাঁকে আপনি ব্যবসাটা শিখে নিতে পারবেন। স্টক ব্যবসা কি? সিজনে মাল কম দামে ক্রয় করবেন, সিজন শেষ হয়ে গেলে মালের দাম যখন বৃদ্ধি পায় তখন বাজারে বিক্রি করে দিবেন। স্টক ব্যবসা করতে হলে আপনি সুপারির স্টক ব্যবসা করতে পারেন। এটা এক সময়ও কম লাগবে, আর ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো আছে। আর সুপারি স্টক ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে সুপারি স্টক ব্যবসাটা আপনি কিভাবে করবেন। যেমন সুপারি স্টক ব্যবসা অনেকভাবে করা যায়। কাঁচা সুপারি স্টক করে, শুকনা সুপারি স্টক করে করতে পারেন। আবার আপনি কাটা সুপারি স্টক করেও স্টক ব্যবসা করতে পারেন। আর কাটা সুপারি প্যাকেট করেও আপনি স্টক ব্যবসা করতে পারেন। এখন এই সুপারির ব্যবসাটা আপনি কিভাবে স্টক করে করবেন সেটা আপনি ভেবে দেখবেন, বাজার একটু ঘেটে দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে, ওই ব্যবসাটা আপনি করবেন। যেমন কাঁচা সুপারির স্টক ব্যবসা করলে আপনি এই সুপারিগুলা শুকিয়ে অথবা ড্রামে ভিজিয়ে রেখে আপনি স্টক করতে পারেন। নির্দিষ্ট সময় রাখার পর দাম যখন বৃদ্ধি পাবে, যেমন সিজনে মালের দাম কিন্তু খুব কম থাকে। সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সুপারির সিজন, আর এই সিজনে মালগুলা আপনার গোডাউনে স্টকে রাখবেন। আর সুপারি যেহেতু দাম অনেক কম, যেমন 2-3 টাকা বা 5 টাকায় আপনি কিনবেন, 6 টাকা 7 টাকা, ক্ষেত্র বিশেষে 10-15 টাকাও হয়ে যায়। আমি এত বেশি না যাই, পার পিসে যদি 1-2 টাকা লাভ হয় এনাফ, কারণ দাম কিন্তু অনেক কম, প্রফিট অনেক বেশি। আর পুঁজি যেহেতু কম ইনভেস্ট করতে হবে, তাই আপনি এই কাঁচা সুপারির স্টক ব্যবসাটা এইভাবে করবেন যে কৃষকের কাছ থেকে মাল কিনবেন, যা যারা যাদের কাছে কাঁচা সুপারি পাওয়া যায় তাদের কাছ থেকে মাল কিনে আপনার গোডাউনে স্টক করবেন। আর স্টকের সিস্টেমটা আপনি ভালোভাবে জেনে নেবেন। আর শুকনা সুপারির স্টক করতে হলে আপনাকে আড়তদারের কাছ থেকে কিনতে হবে। হ্যাঁ, কৃষকের কাছ থেকেও কিনা যায়। যারা সুপারি ফলায় তারা কিন্তু এই সুপারিগুলা অনেকেই শুকায় বা ড্রামে ভিজিয়ে রাখে। তাদের কাছ থেকে যদি সিজনের শেষের দিকে কিনতে পারেন, কিনে আপনার গোডাউনে গোডাউনজাত করে রাখেন, তারপরে আপনি যখন সিজন শেষ হয়ে গেল বা মালের দাম বৃদ্ধি পেল, তখন আপনি এই সুপারিগুলা বাজারে বিক্রি করে দিতে পারেন। আর সুপারির স্টক ব্যবসায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, বাজার মনিটরিং। আপনি বাজারে কি দাম আছে, কখন কি দাম চলে, এগুলা সবসময় লক্ষ্য রাখতে হবে। আর স্টক ব্যবসার সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আপনি মাল ধরেন, আপনি সুপারি স্টক করলেন 50,000 বা 1 লাখ, আপনি শুরুতে 20,000 বিক্রি করে দেন, 10,000 বিক্রি করে দেন, তাহলে দেখবেন যে আপনি লাভের মজাটা বুঝবেন। কারণ শুরুতে লাভ একটু কম হতে পারে, এরপরে আস্তে আস্তে দাম যখন বাড়বে তখন আপনি আস্তে আস্তে মালগুলা বিক্রি করবেন। তাহলে একবারে কেন বিক্রি করবেন না? যদি মালের দাম অতিরিক্ত বৃদ্ধি না পেল, তখন কিন্তু এই মালগুলা আপনি শুরুতে যে লাভ পেয়েছেন হয়তো 2 মাস পরে ওই লাভেই আপনাকে বিক্রি করা লাগতে পারে। তাই আপনি আস্তে আস্তে বিক্রি করবেন, বাজারটা দেখবেন। আর যদি সুপারির দাম ডাবল হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসার মজা অনেক বেশি। আর এই মালগুলা যেমন কাটা সুপারি, আপনি শুকনা সুপারি কেটেও বিক্রি করতে পারেন। তবে শুকনা সুপারি যদি কেটে স্টক করে বিক্রি করতে চান তাহলে আপনার কাটিং মেশিন লাগবে। সুপারি কাটতে গেলে কিন্তু মেশিনের দরকার হয়। আর এই সুপারিগুলা আপনি যদি প্যাকেট করে বিক্রি করতে চান তাহলে একটি ওয়েট মেশিন লাগবে, এরপরে পলি প্যাকেট লাগবে প্যাক করার জন্য।
সিলার মেশিন লাগবে, এগুলা সব কিছুর ব্যবস্থা করেই আপনি এই সুপারির স্টক ব্যবসা করতে যাবেন। আর এই মালগুলা আপনি কোন জায়গা থেকে কিনবেন, যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, তারপরে রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চলে সুপারির ফলন ভালো হয়। বিশেষ করে বরিশাল অঞ্চলে কিন্তু সুপারির ফলন খুব ভালো হয়। ওই সব জায়গা থেকে মালগুলা কিনতে পারেন। তবে এই ব্যবসাটা যদি ভালো করে জানেন, বুঝতে পারেন, তাহলে আপনি কাঁচা সুপারিগুলা কিনবেন। ওগুলা আপনি নিজে শুকাবেন, কাটিং করবেন, প্যাকেট করবেন, তারপরে যদি বাজারজাত করেন, এই সুপারির প্রফিট মার্জিন কিন্তু ডাবলের চেয়ে বেশি। আপনার 2 টাকার মাল 10 টাকাও বিক্রি করতে পারেন। ওইটা আপনাকে জেনে নিতে হবে। না জেনে কিন্তু ব্যবসায় নামতে যাবেন না, তাহলে ব্যবসায় আপনি লস খেয়ে যাবেন। আর এই সুপারি, কাঁচা সুপারি কিনে কিভাবে প্রসেসিং করতে হয়, এগুলা সব কিছু জেনে নেবেন। আর এই সুপারিগুলা বিক্রি করবেন কোথায়? যদি আপনি কাঁচা সুপারি কিনে কাঁচা সুপারি বিক্রি করতে চান, তাহলে গ্রাম্য হাটে বিক্রি করতে হবে। শহর অঞ্চলেও কাঁচা সুপারি বিকে, এগুলা বাজার জেনে কোন জায়গায় বিক্রি হয় এগুলো জেনেই আপনি মালগুলা বিক্রি করবেন। আর যদি শুকনা সুপারি বিক্রি করতে চান, সারা দেশের বিভিন্ন পানের দোকান বা পানের আড়ত এইসব জায়গায় বিক্রি করতে পারেন। গ্রাম্য হাটেও আপনি এগুলা বিক্রি করতে পারেন। আর প্যাকেট সুপারিগুলা যেমন পানের দোকান বা পানের আড়ত এইসব জায়গায় বিক্রি হয়, চায়ের দোকানে বিক্রি হয়। যদি আপনি খুচরা বেচতে চান, তাহলে ব্যবসাটা কিন্তু সবভাবেই করা সম্ভব। এক কাঁচা সুপারি আপনি বিভিন্নভাবে প্রসেসিং করে ব্যবসা করতে পারেন। সেটা আপনার চিন্তা, আপনাকে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না জেনে ব্যবসা শুরু করতে যাবেন না, তাহলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি জেনে শুনে ব্যবসা করেন, তাহলে ওই ব্যবসায় কখনো লস হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনাকে বের হতে হবে। জানার জন্য বাইরে বের হন, জানেন, বিভিন্ন বাজার মনিটরিং করেন, বিভিন্ন দোকানে যে যাচাই বাছাই করেন কাঁচা সুপারিগুলা কত দামে কিনে আর শুকনা সুপারিগুলা কত দামে বিক্রি হয়। এই সব কিছু জানার পরেই আপনি ব্যবসায় নামতে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।